রাত তখন প্রায় 12টা। চারিদিকে নিস্তব্ধতা, শুধু বাড়ির বাইরে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। রোহিত তার ঘরে একা বসে টেবিলে ল্যাম্পের আলোয় ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে যাচ্ছে। বাড়ির সবাই একটা বিয়ে বাড়িতে গিয়েছেন, কিন্তু সামনে পরীক্ষা থাকায় রোহিত যেতে পারেনি। পুরো বাড়িতে সে আজ একা। হঠাৎ অন্ধকার ঘরে রোহিতের ফোনের স্ক্রিনটি জ্বলে উঠল। কোনো এক আননোন নাম্বার থেকে কল এসেছে। রোহিত কিছুটা অবাক হয়ে ফোনটি রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। রোহিত, পিছনে ফিরে দেখো, তোমার ঠিক পেছনে কে দাঁড়িয়ে আছে। কথাটা শুনে রোহিতের রক্ত হিম হয়ে গেল। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। খুব ধীরে ধীরে সে পেছন দিকে ফিরে দেখল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু দেওয়ালের বড় আয়নাটা টিমটিমে আলোয় ঝুলে আছে। রোহিত ভাবল, হয়তো কেউ তার সাথে মজা করছে। ফোনটা কেটে দিয়ে সে এক গ্লাস জল খেতে যেই পা বাড়ালো, কিন্তু কিন্তু তখনই তার চোখ পড়ল আয়নাটার দিকে। আয়নায় সে পরিষ্কার দেখলো তার পেছনে একটা কালো ছায়া খুব ধীরে ধীরে সরে গেল। চিৎকার করতে যাবে তখনই তার ফোন আবার বেজে উঠল। সেই একই লোক ওপাশ থেকে শীতল গলায় বলল, ভয় পেও না রোহিত, আয়নাটা ভালো করে দেখো। ভয়ে কাঁপতে কাঁপতে রোহিত আয়নাটা আরো কাছে এগিয়ে গেল। হঠাৎ নিস্তব্ধ ঘর কাঁপিয়ে পেছন থেকে কেউ একজন চিৎকার করে উঠল। বউ! রোহিত ভয়ে ছিটকে পিছনে পড়ে গেল। পেছনে তাকিয়ে দেখলো তার বন্ধু আয়ান হাতে ফোন নিয়ে হাসতে হাসতে লুটিয়ে পড়েছে। আয়ান হাসতে হাসতে বলল, আরে ভাই, তুই এত ভয় পেলি? তোর পেছনে জানলা খোলা ছিল, আমি ওটা দিয়েই ঢুকেছিলাম, তোর পেছনে লুকিয়েছিলাম। আর আয়নায় যে কালো ছায়াটা দেখেছিস, ওটাও আসলে আমার ছিল। রোহিত তখন রাগে আর ভয়ে কথা সরছিল না। তোর এই ফালতু রসিকতা আজ একটু বেশি হয়ে গেছে না আয়ান? তুই জানিস আমার অবস্থা কি হয়েছিল? সামনে আমার পরীক্ষা, এমনিতেই মাথা ঠিক নেই, তার উপর বাড়িতে আমি একা, আর তোর মাঝরাতে এসে ভূতের নাটক শুরু করলি। আয়ান হাসি থামিয়ে বন্ধুর কাঁধে হাত রাখল। আরে রাগ করিস না বন্ধু, তোকে একটু চমকে দিয়েছিলাম। তুই তো সারাক্ষণ বইয়ের মুখ বুঝে থাকিস, তাই ভাবলাম একটু তোর বোনটা রিফিক্স করে দিই। একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আয়নের উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না, কারণ ছেলেটা এমনই ছটপটে। সে মৃদু হেসে বলল, তোর এই রিফিক্সমেন্টের চক্করে আজ আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। যাই হোক, এবার আসল কথায় আসি। জানলা দিয়ে চোরের মতন ঢোকার সময় কেউ দেখেনি তো? আয়ান মুচকি হেসে পকেট থেকে একটি বিরিয়ানি প্যাকেট বার করে বলল, আরে ধুর, আমাকে কে দেখবে। আর এই দেখ, তোর জন্য নিয়ে এসছি। একাই পড়ছিস, তাই ভাবলাম দুজনে মিলে বিরিয়ানি খেতে খেতে তোর ভয়টা কাটানো যাক। ঘরের টিমটিমে আলোয় দুই বন্ধুর হাসাহাসি আর আড্ডায় নিশিরাত্রির গা ছমছমে পরিবেশটা এক মজাদার স্মৃতিতে বদলে গেল। তবে রোহিত মনে মনে ঠিক করলো, এর বদলা সে ঠিক নেবে, হয়তো পরের কোনো অন্ধকার রাতে, যখন আয়ান একটুও প্রস্তুত থাকবে না। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন, এবং এরকমই আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।